হ্যালো বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা নোটিফিকেশান পেয়ে থাকবেন। এই যে দেখুন এই নোটিফিকেশানটা, টেস্ট ইউর টাইটেল অ্যান্ড থাম্বনেলস। সুতরাং এই ভিডিওটার মাধ্যমে আমি এটা কি এই বিষয়েই বলবো। আচ্ছা, আপনি যদি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার কাছে অবশ্যই এই অ্যাপটা রয়েছে। এই অ্যাপটাকে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এই যে নোটিফিকেশান বারটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশান আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই প্রথমে আপনি ওই নোটিফিকেশানটা দেখতে পাবেন। এটা থেকে আমাদেরকে ইউটিউব একটা নতুন ফিচার্সের বিষয়ে জানাচ্ছে। সেটা কি? অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলে সেটা বলে থাকবো। দেখুন, এবি টেস্ট, এই যে ফিচার্সটা রয়েছে এটাকে এবি টেস্ট বলছে। ক্রিয়েটার যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানায়, এটা টেস্ট হচ্ছে কম্পেয়ার, যেটা আপ টু 3 মানে 3টে ডিফারেন্স টাইটেল এবং থাম্বনেল লাগাতে পারবে। আপ টু 3টে পর্যন্ত, 3টেই লাগাতে হবে এমনটা কিছু না, দুটো লাগাতে পারেন আপনি। আপ টু 3টে পর্যন্ত আপনি টাইটেল এবং 3টে পর্যন্ত আপনি থাম্বনেল লাগাতে পারবেন। এই টেস্টটা শেষ হয়ে যাওয়ার পর, যে টেস্টটা চলছে এখন, এটা নোটিফিকেশান, এটার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে ইউটিউব। টাইটেল এবং থাম্বনেল লাগাতে পারবেন। এটাতে কি হবে, এটাতে হায়েস্ট ওয়াচ টাইম আমাদের আসবে, কারণ বিভিন্ন ভিউয়ার্সের কাছে বিভিন্ন টাইটেল এবং থাম্বনেল যাবে, তারা দেখতে পাবে। এবং এটাতে কি বলছে যে আপনাকে কিন্তু মাস্ট ফলো করতে হবে এই কমিউনিটি গাইডলাইন্স, নয়তো আপনি লস করবেন অ্যাক্সেস। এই যে ফিচার্সের অ্যাক্সেস রয়েছে সেটা কিন্তু আপনি লস করবেন। এবার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট কি রয়েছে, ডেস্কটপ অনলি কিন্তু। তার মানে কি ডেস্কটপ ইয়ানি ল্যাপটপ ইয়া কম্পিউটার আমাদের কাছে থাকতেই হবে? অবশ্যই কম্পিউটার এবং ল্যাপটপ যারা করে তারা তো করতে পারবে। আপনার কাছে যদি শুধু মোবাইল থেকে থাকে, আপনি মোবাইলের দ্বারা বানান ভিডিও, তাও আপনি করতে পারবেন। শুধুমাত্র যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ অথবা ইউটিউব থেকে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে এটা আপনি এখানে দেখতে পাবেন না। আপনাকে করতে হবে কি, গুগল ক্রোম ওপেন করতে হবে, সেটাকে ডেস্কটপ মোড সিলেক্ট করতে হবে। ডেস্কটপ সাইট সিলেক্ট করার পর আপনি, যে আমরা গুগল ক্রোম থেকে ওপেন করে থাকি না মানে ইউটিউব স্টুডিও, তো সেই ইউটিউব স্টুডিও যে আপনার পেজটা ওপেন হবে, ওখান থেকে যখন আপনি আপলোড করবেন এই ফিচার্সগুলো আপনি ইউজ করতে পারবেন। সো সেখানে আপনার ইউটিউবের ডিফারেন্স টুলস থাকবে, ফিচার্স থাকবে, অ্যাক্সেস করতে পারবেন। মানে আপনার যে অ্যাডভান্স ফিচার সেটা কিন্তু আনলক থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই ফিচার্সটা ইউজ করতে পারবেন, অ্যাডভান্স ফিচার্সটা। ভিডিও ফরম্যাট কি, ভিডিও ফরম্যাট যেটা রয়েছে, যে টেস্ট মানে এবি টেস্টটা শর্টের জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যদি আপনি শর্ট ভিডিও বানিয়ে থাকেন সেটা কিন্তু অ্যাভেলেবেল নয়। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা যদি আনলিস্টেড করে থাকেন, শিডিউল করে থাকেন, প্রাইভেট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিচার্সটা ইউজ করতে পারবেন না, এটা এখানে বলেছে। এবার কন্টেন্ট রেস্ট্রিকশন যেটা দিয়েছে নিচে, সেখানে দিয়েছে যে এই ফিচার্সটা কিন্তু মেড ফর কিড, মানে বাচ্চাদের জন্য যারা ভিডিও বানায় তারা কিন্তু ব্যবহার করতে পারবে না, অথবা আপনি যদি প্রাইভেট করে ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করেন তখন ইউজ করতে পারবেন না। এবং সাথে বলা রয়েছে, যদি আপনি এজ রেস্ট্রিক্টেড 18+ কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন, তাহলে এই মুহূর্তে যে টেস্ট টুল সেটা কিন্তু আপনার কাজ করবে না এজ রেস্ট্রিক্টেড। যদি আপনি ট্রাই করেন এই এবি টেস্টটা ওই ভিডিওর জন্য, মানে 18+ ভিডিওর জন্য, সেখানে কিন্তু রান করতে পারবেন না। ফিউচারে অ্যাভেলেবেল হয়ে যাবে, কিন্তু এখন সেটা নেই, এখন আপনি এটা রান করতে পারবেন না। ওকে, সাথে জানাবো যে রান অ্যান এবি টেস্ট মানে কী করে করতে পারবেন টেস্টটা। সো প্রথমেই বললাম যে গুগল ক্রোমটা ওপেন করবেন, ক্রোম ওপেন করার পর ডেস্কটপ সাইট করবেন। এবার আপলোড কীভাবে করবেন, কীভাবে ভিডিওটার মধ্যে টাইটেল লাগাবেন, কীভাবে থাম্বনেল লাগাবেন, সেই প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। এটা আপনি দেখে দেখে সেম টু সেম প্রসেস ফলো করে আপলোড করতে পারেন। এখানে ক্লিক ডান, শেষে ডান করে দিলেন। এবার এখানে রিভিউ স্টপ করতে পারেন এবি টেস্টটাকে যে কোনো মুহূর্তে। আপনি কীভাবে স্টপ করবেন এই প্রসেসটা দেওয়া রয়েছে। বাস এটাই ছিল এই নোটিফিকেশানের সারাংশ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবং ভিডিওর শেষে যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।